ও, কাজ করাটা তো অনেক কষ্টের। হ্যাঁ জব্বার, তুই ফুকুরের ওই পারে দাঁড়া, আমি একজনকে মাল দিয়ে পাঠাচ্ছি। হ্যাঁ তুই দাঁড়া। ওফ, যে গরম! আমাকে এক গ্লাস শরবত দাও। আচ্ছা শরবত দিতেছি। আগে আমি কি বলতেছি শুনেন না। বড় ভাইয়ের বউ 50,000 টাকা দিয়ে গেছে, ওরা নাকি আমাদের সাথে আবার কুরবান করবে। নাম নাকি বলে কালকে তো চান যান, হাটে যান, হাটে গিয়ে কোরবানির জন্য গরু নিয়ে আসেন। আচ্ছা, আমি আগে একটু হাট থেকে ঘুরে আসি গিয়ে। ভাই কোথায় যাচ্ছেন? হাটে যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, হাটে যাচ্ছি, দেখি কুরবানির জন্য একটা গরু নিব। সবাই কোরবানি একা দিতেছেন নাকি? আরে না ভাই, একা না, দুই ভাই একসাথে দিব যে কুরবানি। ভাই আপনি যে আপনার ভাইয়ের সাথে কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি কি কবুল হবে? আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে কুরবানি করতেছি ভাই, আমার কুরবানি কবুল হবে না কেন? আপনি তো ভাই হালাল টাকা দিয়ে কোরবানি করতেছেন, কিন্তু আপনার ভাইয়ের তো সবগুলো ভাই হারাম টাকা। আমার ভাইয়ের হারাম টাকা তো কি হয়েছে, আমনগুলো তো সব হালাল টাকা, কুরবানি কবুল হবে না কেন? ভাই 1,00,000 টাকার মধ্যে যদি 1 টাকাও যদি হারাম হয়, তাহলে ভাই আপনার কোরবানি কবুল হবে না ভাই। আপনার কোরবানি হবে স্বয়ং আল্লাহ তাআলার জন্য, যেটার মধ্যে শুধু হালাল থাকবে, কোনো হারাম থাকবে না।